মিনিট পরেই কিন্তু 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে। আমাদের সকলের আজকে উচিত ছিল যে নিজেকে মুসলমান ভাবে, তার জন্য বলতেছি, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে তার জন্য কথাগুলো বলতেছি, অন্য কারো জন্য না। যে নিজেকে কিভাবে মুসলমান ভাবে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, তার চিন্তা করা উচিত যে একটা চিন্তা করা না, অডিট করা উচিত। অডিট, অডিট বুঝেন? ব্যবসায়ীরা বৎসর শেষ হইলে অডিট করে। এই আলীগঞ্জ মাদ্রাসালারও বৎসরের শেষে অডিট করে। আমাদের ওই একটা বৎসরের অডিট করা আজকে দরকার ছিল। যে নিজেকে মুসলমান ভাবে তার জন্য বলতেছি, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, যে বিশ্বাস করে যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, যে বিশ্বাস করে আমাকে আখেরাতে যেতে হবে, যে বিশ্বাস করে যে আল্লাহর কাছ থেকে আসছি ওই আল্লাহর কাছেই ফিরতে হবে। সাথে সাথে এই কথাটাও যে বিশ্বাস করে যে আল্লাহর কাছে আমাকে হিসাব কিতাব দিতে হবে। হিসাব কিতাব থেকে বাঁচার সুযোগ কারো নেই। যদি সুযোগ থাকতো তাহলে কোরআনে এই কথাটা আসতো না, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা ভালো হবে এটাও বিনিময় পাবে, যাররা খারাপ হবে এটারও প্রতিদান তোমাকে দেওয়া হবে, শাস্তি। তাহলে কোরআনে এই কথাটা কোনোদিন আসতো না, লাতুসআলুন্না আনিন নাঈম। তোমাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হবে। তাইলে কোরআনে এই চিৎকার কোনোদিন হতো না, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি ভাবো কিভাবে যে তুমি অনর্থক সৃষ্টি? আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, তুমি এটা ভাবো কিভাবে যে তুমি অনর্থক সৃষ্টি? দুনিয়ার কোনো বস্তুই যদি অনর্থক না হয় তাহলে তুমি সৃষ্টির সেরা, তোমার চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কাউকে দেই নাই। তুমি ভাবো কি করে যে তুমি অনর্থক? তোমার কোনো হিসাব কিতাব হবে না। বিদায় যে এই কথাগুলো বিশ্বাস করে, ওর আজকে অডিট করা দরকার ছিল। আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো। আজকে অডিট করা দরকার ছিল যে একটা বৎসর যে চলে গেল, একটু পরে আরেকটা বৎসরের কাঁটা ঘুরতে থাকবে। এই একটা বৎসর আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু, আর আল্লাহর জন্য করলাম কতটুকু। আল্লাহ আমাকে দিল কতটুকু, আমি আল্লাহকে দিলাম কতটুকু। আল্লাহ তো 365টা দিন আমাকে দিছিল, আমি 365টা দিনের ভিতরে আল্লাহকে কয়দিন দিছি? 365টা দিনকে 24 দিয়া গুণ দিলে ঘন্টা বাহির হয়ে যাবে। আল্লাহ তো এতগুলা ঘন্টা আমাকে দিল, আমি আল্লাহকে এই 365 দিনের ভিতরে কয় ঘন্টা দিছি? এই কথা বইলা যে আল্লাহ এই ঘন্টা কটা আপনাকে দিলাম। কি আমার কথা বুঝাইতে পারতেছি? আমার কথা ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে। সুট্টুর কিন্তু আমার নাই, আগেই বইলা দিতেছি। আজকে আমাদের উচিত ছিল অডিট করা। যুবক, পায়ে হাত রাখা বুঝাই, আজকে তোমার উচিত ছিল অডিট করা। যে একটা বৎসর যে আল্লাহ আমাকে, একটু আগে আমি দেখায় আসছি, এক বৎসরে আমরা অক্সিজেন নিছি 2,750,000 লিটার।
তার বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিছি? কয়বার আল্লাহ বলছি বলো? যে 365 বছর এখানে হাত উঠে কেউ বলুক যে আমি 365 বছর দিনে আমি কই না 10,000 বার আল্লাহ বলছি? কয়জন হবে এখানে যে বলবে 365 দিনে? ডেলি যদি 100 হয় তাহলে 365 যদি হয় ডেলি 100, আর 365 যদি হয় তাহলে 36,500 হয় ডেলি 100 করে আল্লাহ বললেন পুরা বৎসরে। বলেন ডেলি 100 আমরা কে আল্লাহ বলছি? যুবক তোমাদের পায়ে হাত রাখি, বলো। উচিত ছিল অডিট করা, যে একটা বৎসর তো চলে গেল, আল্লাহ তো আমাকে পাওয়ায় দিলেন, ইচ্ছা করলে তো পাওয়ায় নাও দিতে পারতেন, কমপ্লিট নাও করতে পারতেন। সূর্য তো আজকে বলতে বলতে ডুবলো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমি তোমার জীবনে উদিত নাও হতে পারি। আজকে সূর্য তো বলতে বলতে ডুবলো, উঠার সময় তো বলতে বলতে উঠলো, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে করো। আজকে আমাদের উচিত ছিল যে আমরা সবাই অডিটে বসতাম। প্রত্যেক যুবক, প্রত্যেক যুবতী, প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষ উচিত তো ছিল সে অডিটে বসে যাবে যে আমি একটা বছর করলাম কি, কতটুকু আমি আখিরাতের দিকে বাড়লাম, কতটুকু আমার কবরকে তৈরি করলাম, কতটুকু আমি মৌতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি মৌতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি আখিরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাত পাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ওই জান্নাত ওই দিকে গেলে আবার হারায় যাবো, ওই জান্নাত। আজকে তো পচা মাটির জন্য বাইরে লাশ ফালাইতে দ্বিধা করে না। দুনিয়ার মাটি পচা, দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পচা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? না বাহির হয় না? হ্যাঁ, জান্নাতের মাটি তো মুস্কার আম্বর দিয়ে বানাবে আল্লাহ। ওই জান্নাতের মাটির জন্য কতটুকু আমি প্রস্তুতি নিলাম। চলে তো যাব, উচিত তো ছিল অডিট করা যে একটা বছরে আমি কতটুকু কি করলাম, আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটুকু হইল। হায় হায়, সত্য এটা আমি মানি, আল্লাহ ছাড়া এই দুনিয়াটা চলে যাবে আমি মানি। কেননা আল্লাহরই অঙ্গীকার, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তোমাকে অস্তিত্ব আমি দিছি, সীমারেখা পর্যন্ত পালবো। যদিও নাকি তুমি আমার দিকে চোখ তুলে নাও তাকাও, একবারও আমাকে বলে না বলো, আমার নাম স্মরণ না করো, দুনিয়ার 600 কোটি মানুষ কাফের বেদিন, 200 কোটি মাত্র মুসলমান, 600 কোটিকে আল্লাহ পালতেছেন। আল্লাহ বলে পালবো, অঙ্গীকার তোমার সাথে, কিন্তু যেদিন তোমাকে উঠাবো ওই দিন তোমাকে বুঝাবো। আজকে তো পালবো, কিচ্ছু বলবো না। এই জন্য আজকে আল্লাহ কিচ্ছু বলে না। যুবক কোন ডিজাইনে চুল কাটে কিচ্ছু বলে না, কি নেটে দেখি তো চুল কাটে, ঠিক না? হ্যাঁ না, আল্লাহর বলা মতো চুল কাটে। হ্যাঁ, টাকাও বাঁচতো, মিষ্টিও খাইতে পারতো। আল্লাহ যেইভাবে চুল কাটতে বলছে, ওই চুল কাটা তো আলীগঞ্জে 50 টাকা দিয়ে কাটা যায়, নারায়ণগঞ্জে তো 50 টাকা দিয়ে কাটা যায়। কিন্তু যুবকরা যে নেটে দেখা চুলের স্টাইল বাহির করে নিয়ে যায়, ওটা তো 300 টাকার কমে কাটা যায় না, 200-250 টাকার কমে কাটা যায় না। ঈদের সিজন হলে তো 1000 টাকার একটা চকচকে নোট ছাড়া কাটা যায় না, ঠিক না? টাকাও তো বেঁচে যেত,
মিষ্টিও তো খেতে পারতো। তো আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমাদের আজকে চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। কোরআন এদিকেই আমাদেরকে নিয়ে গেছেন। কোরআন আমাদের বিবেক খুলতে চায়, কোরআন আমাদেরকে জ্ঞান দিতে চায়। কিন্তু আমার সমাজের কিছু লোক তো আছে, ওরা বলে আমাদেরকে জ্ঞান দিতে হবে না, আমরা এমনি এমনি জ্ঞানী। আছে না? হ্যাঁ, ওদেরকে যদি প্রশ্ন করি তোর এই মেধাটা কে দিল, কি প্রশ্ন করা যায় না যে তুমি যে নিজে নিজে জ্ঞানী, তোমাকে এই মেধাটা কে দিল? মেধা বোঝেন? হ্যাঁ, কে দিল? হ্যাঁ, আল্লাহ যদি মেধা না দিত নিজে নিজে জ্ঞানী হইতো কোত্থেকে? বুঝান আমাকে। কি পারতো? কিন্তু ও তো স্বীকার করতে চায় না। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে আমাদের উচিত ছিল সবাই অডিট করা। অডিট যে একটা বৎসর তো কেটে গেল, আমি কতটুকু আখেরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম। এইখানে তো 60-70 বছর থাকবো, ওইখানে তো চিরদিন থাকবো। ওটা হচ্ছে চিরবাসস্থান। সুখ হইলে চিরদিন সুখ, দুঃখ হইলে চিরদিন দুঃখ। কতটুকু আমি প্রস্তুতি নিলাম? আজকে তো অডিট করা দরকার ছিল আমাদের। হায়, আমার কথা যদি আমার জাতি বুঝতো, আমি যদি সবার কাছে পৌঁছাইতে পারতাম,